রফিক কি হয়েছে? কালকে তো পেটে ব্যথা ভাই। পেটে ব্যথা? এই যে জায়গায় রে চিল্লে লেবো সব সব হ্যাঁ আস্তে আস্তে কানেরটা দে। শ্বাস না তো ভাই তোরে ব্যথা লাগে জোরে নিঃশ্বাস নিলে। কি হয়? সমস্যা কি হয়? মানে ব্যথা হইলে সমস্যাটা কেমন হয়? শুইলে বইতে পারি না, বইলে ঘাড়াইতে পারি না। ভাই রে তাহলে তো সমাধান তোমার কাছে, আমার কাছে অন লাগে। হ্যাঁ হইলে বার দরকার নাই, বইলে খারাইবে না, শেষ। কি কোন ভাই, আমি তো কামের মানুষ। এরকম করলে কামে যাবো কেমনে? কাম না করলে পয়সা পাবো কই? আরে বাপরে খারাপ। আস্তে আস্তে কথা তো ভালোই কইছো, মানে কাম না করলে আমার টাকা দিবে কই থেকে? খাইছিলে কি ব্যথা যে বানাইছো? খাইছো কি কি খাইছিলে? দাওয়াতে গেছিলাম ভাই। হ্যাঁ দাওয়াতে গিয়ে যে এই সাইজের সিনার আড্ডেওয়ালা মাংস আছে না ভাই, দেখে তো লোক সামলাইতে পারি না, সব তো সবাই সবাই খেয়ে লাইছি। দাওয়াতে গেলে তো তোমরা ফ্রিতে খাও, ট্যাক্সি খালি করে না বন্ধু, তোমার শান্তি হয় না। বুঝছি আমি, উঠো ঠিক আছে। আরে বাবা বসো বসো, ওষুধ দিয়ে দিতেছি, আর কয়েকদিন কিছু খাওয়ান যাবো না, ঠিক আছে? খাওয়ান দাওয়া তো বন্ধ। হ্যাঁ কিছু খাওয়ান যাবো না মানে? আরে বাবা খাই তো কামটা করছো, এখন খাইলে ঝামেলা আছে, কিছু খাওয়ান যাবো না। কি কইতাছেন? না খাইলে তো আমি এমনি মরে যাবো, কিছু একটা দেন। কি খাওয়ান যাওয়া যাবে? ওই সকালে যাও খাক নাকি? হ্যাঁ সকালবেলা যাও। দুপুরে ওই মরিচ ডলা দিয়ে পান্তা ভাত খান। পান্তা ভাত রাইতে রাইতে আবার যাও খা। তাহলে যাও 2 বেলা, আর এক বেলা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ আরে কি কইতাছেন? এগুলা কি খাওয়ান যায় নাকি? আরে এইভাবেই 7 দিন খাইতে হইব। 7 দিন খাক, আর ওই সিরাপটা দিয়ে দে। আরে এগুলা কোনো খাওয়ান হইলো নাকি? বাবা রে তোমরা তো খাও, খাইয়ে তো কামটা করো, না খাইলে তো ঝামেলা হইতো না। আর 500 টাকা নিয়ে নে। 500 টাকা দাও। এই যে তাহলে প্রেসক্রিপশন নাও। সাইরে যাবো তো পরে ডাক্তার সাহেব। সারে দেবো পরে কি হয়েছে? শুয়ে পড়েন শুয়ে পড়েন। কে রে রফিক, ডাক্তার কি কইলো? এই যে কিছু ওষুধপত্র দিল, খাই দেখি কি অবস্থা হয়। তো পেটের ব্যথা লইয়ে শেষ পর্যন্ত আতুরে জব্বার ডাক্তারের কাছেই গেলা। আর কার কাছে যাবো? এই জাব্বার ডাক্তাররা ছাড়া আমগো গ্রামে কোনো ডাক্তার কবিরাজ আছে? হ্যাঁ, আমগো গ্রামে একটা ভালো ডাক্তারের খুবই দরকার। গ্রামের মানুষগুলো অসুখ বিসুখে যেই কষ্ট পায়, শেষ পর্যন্ত কিন্তু উপায়ন্ত না পাইয়া ওই হাতুরে ডাক্তারের কাছেই যাওয়ার লাগে। গেলেই জানলা শেষ। আমগো গ্রামে তো আসলে কোনো ভালো শিক্ষিত পোলাপান নাই, ভালো কোনো স্কুল কলেজও নাই। যদি স্কুল কলেজ থাকতো, লেখাপড়া করে একটা পোলাপান অন্তত ডাক্তার হইতো, সেবা করতো, গ্রামের মানুষগুলা বাঁচতো, আর গ্রামটাও বাঁচতো ওই হাতুরে জব্বারের কাছ থেকে। এরম হলে তো মনে কর গ্রামের চিকিৎসারই উন্নতি হয়ে যেত। কিন্তু আমগো গ্রামে তো কোনো ভালো ডাক্তার আইব না রে। শহরের এই আরাম এসে জীবন থুইয়া এই গ্রামে কে নাইব? কি আর করা, ঠিকই কইছো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন একটা ভালো ডাক্তার আমগো গ্রামে পাঠায়, অন্তত মানুষগুলো একটু শান্তি পাক, ভালো চিকিৎসা পাক।